নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে কইগা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি শ্রীমান চৈতন্য মহাপ্রভু পরিকরের কথা। কুলিল গ্রাম গিয়েছেন আপনারা? গিয়েছেন? গিয়েছিলেন? আচ্ছা। এই কুলিল গ্রাম হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। মেমারি রেল স্টেশন থেকে যোগগ্রাম বাসে 6 কিলোমিটার দূরে রানাপাড়াতে নেমে সেখান থেকে ভ্যান রিক্সাতে কুলিল গ্রামে আসা যায়। এই কুলিল গ্রাম হচ্ছে একটি বৈষ্ণব পীঠস্থান। মহাপ্রভুর প্রিয় এই গ্রামটি। মহাপ্রভু সেখানে বলেছিলেন কুলিল গ্রামবাসী তো আমার অত্যধিক প্রিয়, ওখানে কুকুরও প্রিয়, কুকুর আদি প্রাণীও মহাপ্রভুর প্রিয়। আর অত্যন্ত পরম বৈষ্ণবগণের পীঠস্থান ওটি। খুব সুন্দর মনোরম জায়গা। শিল রামানন্দ বসু আদি বহু গৌরভক্তের লীলাভূমি ওই স্থান। কালের গতিকে ধীরে ধীরে সেসব জিনিস তো লুপ্ত হয়েই যায়, হওয়াটা স্বাভাবিক, পরিবর্তনশীল জগৎ। শেষ অস্তিত্বটুকুও যেটুকু সেটা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। খুব পুরনো তো, তাকে সংস্কার করা, দেখভাল করা একটা ব্যাপার থাকে। তো দর্শনীয় স্থান রয়েছে শিবানী মাতার মন্দির। দেবীর এই মূর্তি পাল বংশীয় রাজা গণের সময় বর্তমান ছিল। মায়ের মূর্তি শিবা অর্থাৎ শ্রীগাল রূপিণী ওই মা ছিল। আর পাশে একটি শিবা দিঘি, রাস্তার ধারেই কবি মালাধর বসুর জন্মস্থলী। মালাধর বসু আর আছে কি রথতলা, জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন দেব বিরাজমান। সেটাও ধীরে ধীরে জীর্ণতা আকার ধারণ করেছে। আর রয়েছে রঘুনাথ মন্দির, রাম সীতা লক্ষ্মণ হনুমান
বিরাজিত। আর রয়েছে গ্রামের মুখ্য শ্রী মদন গোপাল মন্দির দর্শনীয়। ওই স্থানটি খুব ভালো, সামনে বড় একটা পুষ্করিণী আছে, খুব সুন্দর। সেখানে মদন গোপাল বিরাজ করছেন। আমি অনেকদিন আগে গিয়েছিলাম, তখন একজন বাবা ছিল, খুব ভালো, বহু প্রাচীন। এবার গিয়ে দেখুন সে দেহ রেখে দিচ্ছেন, নেই। মদন গোপাল বিরাজমান, বামে শ্রী রাধা এবং দক্ষিণে ললিতা দেবী বিরাজমান। আর সামনে যে পুষ্করিণী, সেটি গোপালের নামেই। আর 8 জন রয়েছেন শালগ্রাম শিলা, 8টি। প্রাচীন দিক থেকে এই মন্দির খুব প্রশংসিত। আর দেখা যাবে সত্যরাজ খান সেবিত শিবলিঙ্গ। সত্যরাজ খান মহাপ্রভুর পরিকর। শিব মন্দির আছে ওই ওই যে পুষ্করিণীটা, পুষ্করিণী পাড়ে দেখবেন পুরনো, বহু পুরনো শিব মন্দির রয়েছে। এই জন্য সত্যরাজ খান সেবিত শিবলিঙ্গ, বহু পুরনো। তিনি গোপেশ্বর শিব নামে পরিচিত। সেই শিবজি গোপেশ্বর শিব নামে পরিচিত। আর কুলিল গ্রাম থেকে লালমাটির রাস্তা বেরিয়ে, এত লালমাটি এখন তো সব জায়গায় ঢালাই হয়ে গেছে, এটা তো আগের জিনিসগুলো লিখেছেন। আর ওখানে রয়েছেন গৌড়ীয় মঠ। কুলিল গ্রামে যেখানে গিয়েছিলেন হরিদাস ঠাকুর, সেখানে রয়েছে গৌড়ীয় মঠ। ওইখানে হরিদাস ঠাকুরের ভজনস্থলী, যেটা বর্তমান মঠটি, অত্যন্ত নিরালা জায়গা ছিল। আর ওই স্থানেই ছিল হরিদাস ঠাকুর, তিনি ভজন করেছিলেন। আর ওখানে বৈশিষ্ট্য বকুল গাছ আছে, বিশাল বকুল গাছ। বকুল গাছের নিচে হরিদাস ঠাকুরের সাধন ভজন স্থান। ওখানে অনুষ্ঠান হয় অঘ্রাণী পূর্ণিমা তিথিতে, অঘ্রাণ মাসের উৎসব হয়। ওই তিথিতে মহাপ্রভু আগমন করেছিলেন, সেই যে অনুষ্ঠান। রামানন্দ বসুর জন্মস্থান লুপ্ত প্রায়, ওনার যে জন্মস্থান সেগুলো থাকে বহুদিনের, তো সেগুলো লুপ্ত হয়ে গেছে। চৈতন্য চরিতামৃতে সেখানে বর্ণিত রয়েছে, কুলিন গ্রামবাসীর ভাগ্য কহনে না যায়, শুকর চড়ায় ডোম সেও কৃষ্ণ গায়। কুলিন গ্রামের বাসীর ভক্ত, তাদের ভাগ্যের কথা কি বলবো। সেখানে শুকর চড়ায় ডোম, সেও কৃষ্ণ, ভগবানের কৃষ্ণ কথা কীর্তন করে, ভগবানের নাম গুণগান কীর্তন করে। চিন্তা করুন। আর মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তখন প্রতি বছর সকল ভক্তগণ ওই কুলিন গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে যেমন যেতেন, কুলিন গ্রাম থেকে যেতেন। আর মহাপ্রভু সময়ে ওইখান থেকে জগন্নাথের যে কাছি, যে দড়ি, পাঠের দড়ি, পট্ট, ওই কুলিন গ্রাম থেকে যেত, ওই কুলিন গ্রাম থেকে যেত। এখন
কি তা জানা নাই, আগে এরকম যেত। আর মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শুকার চড়া যে ডোম, সে কৃষ্ণ কথা কীর্তন করে। তার চিন্তা করে মহাপ্রভুর কৃপা সেখানে রয়েছে, কৃপা রয়েছে বলেই তো হরিদাস ঠাকুর ওই স্থানকে তিনি কৃপা করলেন। মহাপ্রভু পরিকরের মধ্যে কয়েকজন ওখানে ছিলেন। এবার আমরা ওখান থেকে এখন রামকেলি গ্রামে কথা শ্রবণ করব। এটি মালদা জেলায় অবস্থিত। তখন মহাপ্রভুর সময় তখন গৌড় ছিল বাংলা, বিহার, উড়িষ্যা রাজধানী। তখন গৌড় ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটি স্টেটের রাজধানী ছিল। ত্রেতায় শ্রী রামচন্দ্র ভগবান বনগমনে এখানে এসেছিলেন রামকেলিতে। এই স্থানের নাম রামকেলি হয়েছে, এই জন্য হচ্ছে রামকেলি। রামচন্দ্র এসেছিলেন ওই স্থান। সেখানে জনশ্রুতি রয়েছে তখন ভাগীরথী বহমানা বলে মনে হয়। সীতাদেবী মাতৃকুলের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন ওই ভাগীরথী তীরে, মাতৃকুলের জন্য, নিজ মাতৃকুলের জন্য ওখানে পিণ্ডদান করেছিলেন সীতাদেবী রামকেলিতে। তাই সে স্থানে ফিরোজ মিনারের নিচে ঝিলে একটি প্রস্তরখানায় তার চিহ্ন রাখা আছে। সীতাদেবী যে তিনি দিয়েছিলেন তার একটি প্রস্তরে তার রাখার চিহ্ন আছে। বিহার থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ 3 মাস যাবৎ পুণ্যার্থীরা এখানে শ্রাদ্ধ তর্পণ করে যায়। কোন সময়? জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, শ্রাবণ, এই 3 মাস যাওয়া পুণ্যার্থীরা এখানে এখনো শ্রাদ্ধ তর্পণ করে যায়, যেহেতু সীতাদেবী দিয়েছিলেন ওই স্থানে। গয়া শ্রাদ্ধের সমান ফল বলে এই স্থানে এত মহিমা। গয়া যেরকম দিলে যে মহিমা, ওইখানে দিলেও সেই মহিমা। গয়াতে সীতাদেবী তার শ্বশুরের উদ্দেশ্যে দিয়েছিলেন সীতাদেবী, আর এখানে মাতৃকুলের উদ্দেশ্যে দিয়েছিলেন সীতাদেবী। বিহার বা বর্তমান ঝাড়খণ্ড এখান থেকে বেশি দূর নয়, রামকেলি থেকে বেশি দূর নয়। নদীটা পেরোলে এধার ওধার হয়ে গেলেই কাছাকাছি। শ্রী রূপ সনাতনকে কৃপা করবার জন্য জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে এসেছিলেন মহাপ্রভু। ওখানে রূপ সনাতন থাকতেন, ওইখানে উনি কাজ করতেন। রাজার রাজধানী এখনো আছে, দেখতে পাবেন। যেখানে সনাতন গোস্বামীকে ওই জেলে ঢুকিয়েছিল একটার মধ্যে, সেখানে আছে, খুব সুন্দর জায়গা। তা মহাপ্রভু স্বরূপ সনাতনকে কৃপা করার জন্য কখন গিয়েছিলেন? জ্যৈষ্ঠ সংক্রান্তি দিনে। ওখানে নিত্যানন্দ প্রভু গিয়েছিলেন, অদ্বৈত আচার্যও গিয়েছিলেন। এখন বর্তমান ওখানে যেসব জায়গায় গিয়েছে সেসব জায়গায় স্মৃতিসৌধ রূপে রেখেছে।
পাঠ 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 করে। কোথায় নিত্যানন্দ এসে বসেছিলেন, কোথায় অদ্বৈত আচার্য বসেছিলেন, আর মহাপ্রভু কোথায় বসেছিলেন, সে একটা ছোট একটা গাছের মধ্যে সেখানে ছোট একটা মন্দির পাদপীঠ চরণ স্থাপন করা আছে, মহাপ্রভু এখানে বসেছিলেন। আর ওইখানে এই মহাপ্রভু যেদিন ওখানে গিয়েছিলেন সেই উপলক্ষে ওখানে বিশাল অনুষ্ঠান হয়। মহাপ্রভু কেলি কদম্ব তলায় এসে হরিধ্বনি করেছিলেন। ওই কেলি কদম্ব ওখানে তিনি এসে হরিধ্বনি দিয়েছিলেন। গৌড় দেশ হরিধ্বনিতে গুঞ্জরিত হয়েছিল মহাপ্রভুর কৃপাতে। সেই দিনের কেলি কদম্ব যে গাছ এখনো আছে, কিসের উপর? শুধু ছালের উপর। মানে গাছ দেখবে ভিতরে কিছু নাই, শুধু ছাল। তা বলে এখনো সেটা বেঁচে আছে, শুধু ছালের উপর দাঁড়িয়ে, ভিতরে কিছু নেই। যেন মহাপ্রভুর চরণ সৌধকে তিনি যেন ধারণ করে আঁকড়িয়ে রেখেছে। সেই দিনের এই গাছ ছিল তমাল গাছ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1943 খ্রিস্টাব্দে সংস্কার করে দেন ওই যে স্থানটা। অর্থাৎ তখন তো ভালো করে সংস্কার করা হয়নি, ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর ওখানে গিয়েছিলেন 1943 খ্রিস্টাব্দে। ওই স্থানকে উনি সংস্কার করেন। আর ওইখানে সামনে শ্রী জীব প্রভু সেবিত মহাপ্রভু বিরাজ করছেন। ছিল জীব গোস্বামী যে সেবা করতেন মহাপ্রভু এখানে মন্দিরেই বিরাজমান। অনেক ঠাকুর আছে ওখানে। রাধা মাধব, জয় গোপাল মূর্তি, আর মূল মন্দিরের ডান দিক থেকে নিত্যানন্দ, শ্রী গৌরাঙ্গ, অদ্বৈত প্রভুত্রয় সেবিত হচ্ছেন। রাধা মদন মোহন ও বলরাম রেবতী বিরাজ করছেন। চৈতন্য চরিতামৃত অনুসারে আপামর জনগণ মহাপ্রভুর প্রেম ধর্মে হরি নাম কীর্তন করেছিল। সেই যে স্থান সুদৃশ্য ছবি শোভা আছে। আর কি আকর্ষণ করে? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, আর চারদিকে রয়েছে অষ্টসখীর কুণ্ড। এটি ছিল রূপ এবং সনাতন গোস্বামী সেই ভাবনা অনুযায়ী, রাধাকুণ্ড শ্যাম অনুযায়ী উনারা ওখানে ভজন করতেন। আর কি রয়েছে? রূপসাগর, বিশাল দিঘি, রূপসাগর, সনাতন সাগর দেখা যায়। এই কুণ্ডগুলি প্রায় সংস্কার করে নিয়ে এক প্রকার আছে আর কি। এইটুকু ছিল রূপ এবং সনাতন দুই ভাই মালদা থেকে 10 কিলোমিটার দূরে মাধাইপুরে থাকতেন। আর দুই ভাই কোথায় থাকতেন? 10 কিলোমিটার দূরে মাধাইপুর বলে একটি স্থান রয়েছে, সেখানে থাকতেন। তারপর ধীরে ধীরে বিদ্যাবৈ হুসেন শাহের রাজদারে দবিরি খাস আর সাকলমন্ডি রূপে পরিচিত হয়। বুঝলেন? দবিরি খাস সাকর মল্লিক এই নামে পরিচিত ছিল হুসেন শাহের কাছে। রাজমঞ্চে সনাতন আর মুখ্য সচিব শ্রীরূপ রামকেলি
আর একটু এগিয়ে গেলে বিশাল বটবৃক্ষ মূলে রয়েছে মা ছিন্নমস্তা মন্দির, ছিন্নমস্তা। আর সামনে রয়েছে কাছারি বাড়ি, আর রয়েছে বড় সোনা মসজিদ। লেখা আছে 1526 খ্রিস্টাব্দে বহুমূল্য কোষ্ঠী পাথর সুবৃহৎ দালান সত্যি প্রাচীনতার সাক্ষী। দেখলে বোঝা যায়, অনেক সৌধ দেখা যায়। রাজা সুবুদ্ধি রায় যুদ্ধে নিহত সেনাদের এই অমৃত পুকুরে ডুবিয়ে জীবিত করত। সুবুদ্ধি রায়ের সঙ্গে যখন যুদ্ধ হতো, ওই স্থানের এত মহিমা ছিল যে যেসব যোদ্ধা যুদ্ধ করতে গিয়ে নিহত হতো, ওই সেনাদের ওই অমৃত বলে একটা পুকুর আছে, ওখানে ডুবিয়ে দিলে আবার বেঁচে যেত, পুনর্জীবন ফিরে পেত। এই জলের এহেন অমরত্ব প্রভাব ছিল ওই স্থানে। মুসলমান রাজা দেখলো যে মৃত সেনারা আবার যুদ্ধ করছে, যেগুলো মরেছে ও তো দেখতে পাচ্ছে মরে গেছে, ওইগুলোকে আবার টেনে নিয়ে যখন পুকুর দিচ্ছে আবার বেঁচে গেছে, আবার ওরা যুদ্ধ করছে। ওরা অবাক হয়েছে, আরে এই তো মেরে দিয়েছিলাম একে, আবার এই বডিতে যুদ্ধ করতে আসছে। অবাক, রক্তবীজের মতো একবারে। বা শুক্রাচার্য ওষুধের গুরু, ও এরকম মন্ত্র দিয়ে বাঁচিয়ে দিত। তো এখানে এমন প্রভাব যে ওই কুণ্ডে স্নান করে ডুবি দিলেই সকালে বেঁচে যেত। তাই আবার যখন তারা যুদ্ধ করতে গেছে, তার আশ্চর্য হলো, তখন ওরা ফলো করছে, ওরা কোথায় নিয়ে যায় দেখতো। দেওরে যখন ওই পুকুরে ডুবাচ্ছে, সব বেঁচে যাচ্ছে, ওই স্থানকে নষ্ট করার জন্য কি করলো, সকলে অলক্ষ্যে অমেদ্য ফেলে এ পুষ্করণীকে অপবিত্র করে দিল। কি করলো, অমেদ্য ফেলে অপবিত্র করে দিল। যেমন ত্রেতা যুগে দেখা যায় ঋষিগণ যখন যজ্ঞ করত, তারকার অন্যান্য অসুর কি করতো, পায়খানা প্রস্রাব করে ওই এর মধ্যে ফেলে দিত, যজ্ঞের এর মধ্যে ফেলিয়ে পণ্ড করে দিত, অপবিত্র করে দিত। বুঝলেন? হরে কৃষ্ণ। আর এরা যখন দেখলো যে এরা যখন এইখানে ডুবে যখন অপবিত্র করে দিত, তাই অমেদ্য কুমদ্য ওইখানে ফেলে দিতে, সেদিন থেকে আর হলো না। ওই অমেদ্য কুমদ্য যখন লুকিয়ে ফেলে দিল, তারপরে সুবুদ্ধি রায়ের রাজত্ব চলে যায়। বুঝলে? এই সুবুদ্ধি রায়ের রাজের আন্ডারে ওই হুসেন শাহ কাজ করত। এই যুদ্ধে যখন এরকম ভাবে বাঁচিয়ে যখন যুদ্ধ করত, তারা জানতে পেরে ওই পুকুরের মধ্যে অমেদ্য কুমুদ্য ফেলে দিয়ে আর আটকানো গেল না, তখন সুবুদ্ধি রায় তার রাজত্ব চলে গেল। এখানে সম্ভবত সনাতন গোস্বামীকে বন্দী করে রেখেছিলেন। আগে তো চলে গেলেন শ্রী রূপ গোস্বামী, তিনি তার ইস্তফা দিয়ে চলে গেছে, ইস্তফা দিয়ে আগে চলে গেছে, মহাপ্রভু সান্নিধ্যে চলে গেল। তারপর কিছুদিনের মধ্যে সনাতন গোস্বামীকে শ্রী রূপ গোস্বামী চিঠি দিলেন, হে দাদা, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো শীঘ্র চলে এসো।
কেন? রামচন্দ্র যখন এসেছিল তখন আমাদের দর্শন হয়নি, কৃষ্ণও এসেছিল, আমাদের সে সুযোগ হয়নি। আবার সেই রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু এসেছেন, তিনি কখন লীলা সম্বর করে কখন চলে যাবে, আমরা তার কৃপা থেকে বঞ্চিত হব। যত তাড়াতাড়ি পালো চলে এসো। মনুষ্য জন্মে এরকম ভাবনা হওয়া উচিত। সারা জীবন তো সংসারের থেকে বহু কিছু করেছেন, সব কিছু হয়েছে, হরিভজনটা হয়নি। টাকা ইনকাম হয়েছে, ভোগ সুখ হয়েছে, অনেক লৌকিক অনেক কিছু সেবা শুশ্রূষা হয়েছে, বহু কিছু হয়েছে, কিন্তু হরিভজন হয়নি। এই হরিভজন করার জন্য সতর্ক হওয়া অবশ্য প্রয়োজন। পরে দেখা যাবে এখন করব না, এটা বুদ্ধিমান ব্যক্তির কথা নয়। কেন? জীবনের ঠিক নেই, যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যেতে পারে। এই জন্য হরিভজনের দিকে অত সতর্ক থাকা অবশ্য প্রয়োজন। তাই সনাতন গোস্বামীকে চিঠি দিলেন। সনাতন গোস্বামী অত্যন্ত, তিনি ওই যখন যেতে চাচ্ছেন তখন উনি চিন্তা করলেন কি করে যাওয়া যায়, কি করে সবাই ছাড়বে না তো, প্রধানমন্ত্রীর কাজ মানে ব্যাপার সহজে ছাড়ছে না, কি করে ছাড়া যায়। তখন উনি ব্যবস্থা নিলেন, শরীর টরীর খারাপ টারাপ হয়েছে, করে যদি কিছুদিন পড়ে থাকি তাহলে যা, তাহলে আপনার শরীর খারাপ আমরা চালিয়ে নিচ্ছি, এরকম করে যদি কিছু করা তাহলে একটা কিছু বাহানা দিয়ে বেরিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু কোনো দিকে কিছু পারছেন না, যাই হঠাৎ কিছুদিন হলো আর যাচ্ছে না, তা যাচ্ছে না, যার মতো শরীর খারাপ হয়েছে। তাই একজন বৈদ্যকে পাঠিয়ে দিলেন, হুসেন শাহ, দেখো তো, হ্যাঁ, যখন এসে দেখলো প্রধানমন্ত্রী আসছে না, যাকে নিয়ে কাজ, কি ব্যাপার, মানে শরীর খারাপ হচ্ছে, যাও বৈদ্য যাও, পাঠিয়ে দিল। দেখলেন কি সনাতন গোস্বামী বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণবগণকে নিয়ে গীতা ভাগবত আলোচনা করছে, বুঝলেন? সকালে বসে গীতা ভাগবতের কথা, শাস্ত্রীয় কথা আলোচনা করছে। তা উনি হাজির হলো, আপনাকে কি ব্যাপার না, আপনার হ্যাঁ শরীর তো খারাপ তো বটেই, রোগী তো বটেই, আমরা সকলের রোগী, কিন্তু হ্যাঁ দেখছো তো আপনি খুব ভালো আছেন, আর আপনি বলছেন শরীর খারাপ। নবাব অত্যন্ত তিনি চিন্তান্বিত, আপনি জাননি, বলে আমার শরীর খারাপ, থেকে দেখতে আমার শরীর খারাপ নয়, আমার রোগী। কি রোগী? ভবরোগ। এখানে জাগতিক শারীরিক দিকে একটু শরীর টরীর খারাপ হলে ওষুধ আদি দিলে ভালো হয়ে যাবে, কিন্তু এই যে ভবরোগ, এ ওষুধে ভালো হবে না, হোমিওপ্যাথি তো হবে না, অ্যালোপ্যাথি তো হবে না, কবিরাজি ওষুধেও ভালো হবে না। এ রোগকে যদি ভালো করতে হয় ভগবান রাধা গোবিন্দের কথা শ্রবণ করতে হবে। এই জন্য গীতা ভাগবত শাস্ত্রীয় কথা ভগবানের রয়েছে, তাই হরি কথা বলে আমার ভবরোগ হয়েছে। তোমরা তো ভাবছো রোগ হয়নি, এইটাই তো আমার রোগ। এই রোগের ওষুধ হচ্ছে এই হরিকথা কীর্তন, হরিস্মরণ, হরিচিন্তন, হরিসেবা, এটাই তো ভগবরোগের যথার্থ ঔষধ। ও আর কি বুঝবে? খুব চিন্তান্বিত।
কি করে যাওয়া যায়। তখন তো আবার এলো, কি ব্যাপার আপনি গেলেন না, করছেন না, সেই করছেন না, আমি এই তো দেখছি পাঠালাম, আপনি দেখছি খুব ভালোই আছেন, আপনি এবার আসছেন না, কি ব্যাপার, আপনি আমার সঙ্গে চলুন, উড়িষ্যায় যুদ্ধ করতে যাবে, আমার সঙ্গে চলুন। আপনি বলে আপনি ওখানে যাবেন, আমার জগন্নাথের ভক্তদের আপনি কষ্ট দিবেন, তাদেরকে মারধর করবেন, আমি যাব না। হ্যাঁ, আমার প্রভুর ভক্তদের আপনি করবেন। উনি গেলেন না। কি করলো, ওই একটি মসজিদ ছিল, মসজিদের মধ্যে কারাগার ঢুকিয়ে দিয়েছে, বন্ধ, আর উনি চলে গেলেন। এদিকে সনাতন গোস্বামী চিন্তা করছেন আমি কি করে যাব, কি করে যাব। মহাপ্রভুকে খুব ডাকছেন, গোবিন্দকে খুব ডাকছে, হে গোবিন্দ তুমি তো কৃপা করো, ভব সংসার থেকে উদ্ধার করো, আপনি আমাকে উদ্ধার করে আপনার চরণ আপনি নিয়ে চলুন। প্রভু খুব কন্দন, ভগবান খুব জানাচ্ছে, আর মনে মনে চিন্তা করছেন কিভাবে যাব, কিভাবে যাব, কিভাবে যাব। হ্যাঁ, তখন তিনি চিন্তা করলেন ওকে যে গেট কিপার রেখেছে, মানে দেখভাল করার জন্য, ওকে কিন্তু ওই সনাতন গোস্বামী চাকরিটা ওই দিয়েছে, ওই দিয়ে যখন ছিলেন উনি ওনাকে ব্যবস্থা করে দেয়। দেখি এক কিছু বলে কয়ে যদি পারা যায়, তাই ওকে মানানোর চেষ্টা করছে। দেখো তুমি আমাকে ছেড়ে দাও, আমি এখানে আর আসবো না, আমি মক্কা চলে যাবো। ওকে বুঝাচ্ছে আমি মক্কা চলে যাব, দরবেশ মানে দাঁড়ি ফাঁড়ি থাকবে, আমি মক্কা মদিনা চলে যাব, আর আমি ফিরে আসবো না। বলে আপনি বলছেন তো ঠিক, আপনি যদি চলে যান তাহলে আমাদের পুরো বংশকে ধ্বংস, কারণ আমাকে দেখভাল করার জন্য দিয়েছে, তাহলে গেল কি করে, তা চলে গেলে তো আমাদের পুরো বংশ শেষ করে দিবে। বলে এটা তখন মানে ইনের দিকে যুক্তি দেখাচ্ছে, আমি আর এখানে আসবো না, আমি 10 বছরে মক্কা চলে যাব, আর আসবো না। কিন্তু এ বলছে আপনি তো চলে যাবেন বুঝলাম, কিন্তু আমার তো গদ্দান যাবে, পুরো বংশকে নষ্ট করে দিবে, এটা কি করে সম্ভব। তখন তিনি চিন্তা করলেন, মানুষ অর্থের প্রতি লোভ থাকলে নিজের জীবনকে, পুরো সংসারকে ভাসাতে এক বিন্দু দেরি করে না। নিতাই গৌর প্রেমানন্দে। অর্থ একটা এমন জিনিস, মারতে কোনো দ্বিধা করবে না, মারার করতে কোনো দ্বিধা করবে না, আর পুরো বংশকে জ্বালিয়ে দিতে কোনো দ্বিধা করবে না। অর্থ নাহলে বড় বড় ঘটনা ঘটে কি করে, তার পিছনে এগুলো না থাকলে, বলুন। তখন ওনাকে লোভ দেখানো, দেখ তোকে এত সোনার মোহর দেবো। তখন ছিল কিন্তু ভারতবর্ষ এত উন্নত ছিল, তখন সোনার টাকা, রূপোর টাকা ছিল, আপনারা দেখেছেন তো, রূপোর কয়েন ছিল, তাহলে কত উন্নত ছিলেন বলুন তো। যেখানে রূপোর মোহর, রূপোর টাকা, তাহলে কত উন্নত ছিল বলুন ভারতবর্ষ। দেখেছো রূপোর টাকা, দেখেছ? হ্যাঁ দেখেছেন, তাহলে কত উন্নত। যেখানে রূপোর টাকা যেখানে চালু হয়, তাহলে কত উন্নত চিন্তা করুন। আর সোনার মোহর, মোহর তখন চালু ছিল ওই সময়ে, তার কত উন্নত। সোনার মোহর, এমনি তো নয়, সোনার, তাহলে কত উন্নত ছিল। আমাদের কাছে যেন এখন গল্প বলে মনে হয় এখনকার ছেলেদের কাছে। তখন ওই ব্যাংক ট্যাঙ্ক ছিল না, ওই এর মধ্যে ভরে রেখে দিত, মাটির তলায় এইসব করে রেখে দিত আগে, এরকম ছিল, কত উন্নত। তো ওনাকে বলে দেখো তোমাকে আমি এত মোহর দেবো, তখন গং গং করছে। আবার যখন বেশি করে বাড়িয়ে দিল, বুঝলেন, রাজি হলো। এখান তো মারা টাড়া কোনো প্রশ্নই নেই। বলে তুমি না হলে বললে আমি ছেড়ে দেবো বুঝলাম, কিন্তু আমার যে অসুবিধা, আমি কি বলবো, ওকে কি উত্তর দেবো, কি করে গেলে, ও যে জিজ্ঞাসা কি করে চলে গেল, আমাকে তো কিছু বলতে হবে, তাহলে আপনি আমাকে সে পন্থাটা বলে দেন। তখন ও বলে, তখন কিন্তু ওই জেল ফেল হলে তখন ওই পায়খানা বাথরুম করতে বাইরে যেতে হতো।
বুঝলেন, পায়খানা বাথরুম করতে, স্নান করাতে ওই নদীর ধারে ধারে হতো, তো ওই পায়খানা করাতে নিয়ে যেতে হতো, স্নান করানোর জন্য নিয়ে যেতে হতো। তুমি বলবে বাহ্যকৃত্য আদি করতে গিয়েছিল, গিয়ে ও ঝাঁপ দিয়ে ও গঙ্গাতেও চলে গেছে, আর আমি খুঁজে পাইনি। পয়েন্ট বলে দিয়েছে। আরে এরকম করে নানা রকম কৌশল করে উনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে আবার চিন্তা করছে উনি রাত্রে বেরোবে, কেন দিনে অনেকে তো চেনে, যেহেতু মন্ত্রী ছিল তো সকালে চিনে, তারা বলে দিবে তো, এই দেখছি ওখানে দেখছি সেখানে দেখছি, কথা চালু হয়ে গেলে তো ধরা পড়ে যাবে। এই যে উনি চাচ্ছেন আমি যাবো এখান থেকে রাত্রিতে, কেউ জানতে পারবে না। কিন্তু নদী পেরিয়ে যখন একটা জায়গায় পাহাড় অতিক্রম করে, জঙ্গল অতিক্রম করে যেতে হবে, সঙ্গে একজনকে নিল, বুঝলেন, সঙ্গে নিল একজন, গেল সঙ্গে। আর সেখানে যে উঠে যে পার করে দিবে, সেখানে ওই জন ভদ্রলোক ছিল, সে ছিল জ্যোতিষী। ওই এমন জ্যোতিষী, আপনার কাছে কি টাকা আছে, কি পয়সা আছে, কোথায় রেখেছেন, ও ভালো করে জানতো। সনাতন গোস্বামীকে যখন নিয়ে ওখানে রাত্রি পার করতে বলে, দেখুন আমি যেতে চাই, আপনি আমাকে দয়া করে রাত্রিটা পার করে দিবেন। বলে ঠিক আছে, এখানে থাকুন। এখন এ থাকার কথা যখন বলছে, যার সঙ্গে কোনোদিন পরিচয় নাই, সে জামাই আদর করছে, জামাই আদরের মধ্যে ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা করে দিল, থাকা খাওয়ার কোনো অসুবিধা নাই। সনাতন গোস্বামী তো প্রধানমন্ত্রী, তো যার সঙ্গে আমার এত ভাব নাই, যার সঙ্গে কিছু নাই, আমাকে এত আদর কেন করছে, থাকুন থাকুন, খুব আদর করছে, কোনো চিন্তা নেই, আমরা ঠিক পার করে দেবো। কেন না, ওই জ্যোতিষী জানতে পেরেছে ওই সনাতন গোস্বামীর সঙ্গে যে আসছে, ওর কাছে কয়েকটা সোনার মোহর আছে, বুঝলেন। ওদিকে এইভাবে ছলে বলে কৌশলে খাবিয়ে রাত্রে ওদিকে মেরে ওই মোহরগুলো নেব। এই জন্য এত আদর করে ওখানে ব্যবস্থা নিচ্ছে। সনাতন গোস্বামী বলে এত কেন করে? তখন একটা চুপি চুপি জিজ্ঞাসা করছে, এই পয়সা দানা করে কিছু নিয়ে এসছিস নাকি? গ গ করছে, নিয়ে এসছিস কিছু? বল কি নিয়ে আসছিস, বের কর বের কর, নাহলে জীবন চলে যাবে। জীবন থাকলে তো হরিভজন করবি, জীবন থাকলে তো কিছু করবি, জীবন যদি চলে যায় কি করবি, বের কর। ছলে বেলে কৌশলে কথা বের করে কিছু বের করলো, বের করে যে জ্যোতিষী তাদের সামনে ওদের হাতে দিল। তখন বললেন, দেখুন আমি যেটা দিয়েছেন উনার কাছে আরো আছে। জ্যোতিষী বলছে, এই তো দিয়ে উনার কাছে আরো আছে, তবে উনাদের কাছে বলছে যে আপনি আমাকে বাঁচালেন, পাপ কার্য থেকে আমাকে বাঁচালেন, বুঝলেন, হরে কৃষ্ণ, আপনি আমাকে মহাপাপ থেকে বাঁচালেন। বলে কেন না, এইগুলো ছিল আপনাদের আজকে হত্যা করে ওইগুলো আমি নিতাম, তাহলে আপনাদের হত্যা করে আমার পাপ আমাকে লাগতো, তাহলে এই দিক দিয়ে আপনি আমাকে বাঁচালেন। উনার কাছে আরো কিছু আছে, আবার বের করে দিল, তথাপি দু তিনটা রেখে দিয়েছে ভিতরে লুকিয়ে। সনাতন গোস্বামী অত্যন্ত তিনি ক্রোধান্বিত হলেন, যা হরি আরাধনা করতে গেলে কাল জমকে সঙ্গে নিয়ে গেলে তো তোমার অসুবিধা, কি হরিভজন করবে তুমি, যাও এখানে তোমার থাকতে হবে। ওকে পাঠিয়ে দিলেন। সনাতন গোস্বামী থাকলেন, উনাকে রাত্রে টের করে দিলেন। সনাতন গোস্বামীকে ওই জঙ্গল পাহাড় পের করে দিলেন, আর সনাতন গোস্বামী পেরিয়ে চলে গেলেন। যেতে 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 ওটা এলাহাবাদ যেমন হয়, এলাহাবাদ কি বেনারস হবে, কোন জায়গাটা মনে আসছে না, সেখানে ভগ্নিপতির সঙ্গে দেখা হলো। সনাতন গোস্বামী ভগ্নিপতি, সেও রাজকার্য করতো। বলে তুমি এখানে কি ব্যাপার? ও সব বলে, তুমি বলবে না, কাউকে বলবে না। আর তখন ছিল একটু শীত ভাব ছিল,
উনি একটা কম্বল দিলেন, ভোট কম্বল, একটু মোটা ধরনের কম্বল দিলেন সনাতন গোস্বামীকে। তুমি চলে কাউকে কিছু বলবে না, ওইটা নিলেন। আর সনাতন গোস্বামী চিন্তা করলেন এরকম ভোট কম্বল নিয়ে হরিভজন হবে, কত সুন্দর গায়ে দিয়ে, সম্ভব নয়। হৃদয়ে বৈরাগ্য ভাব প্রকট না হলে হরিভজন করা যাবে না। তাই তিনি নদীতে স্নান করতে গেলে দেখলেন কিছু গরিব লোক ওই ছাড়া কাঁথা পাতা এসব নিয়ে ধুয়ে টুয়ে মিলতে দিয়েছে, তাদের কাছে গিয়ে বলছেন, এই তোদের ওই ছেঁড়া কাঁথাটা আমাকে দে, আর এইটা এই ভোট কম্বলটা তোরা নে। এখন এরকম যদি কেউ কথা বলে কি আপনি আমাদের উপহাস করতে এসছেন আমরা গরিব বলে নাকি? হরে কৃষ্ণ। কেউ নতুন জিনিস দিয়ে কেউ ছেঁড়া কাঁথা নেয় কি? বলে না না না, এটা উপহাস কিছু না, আমি সত্যি বলছি, তুমি এটা নাও। তাদেরকে দিয়ে দিলেন, দিয়ে তিনি তাদের থেকে সেই জিনিসটা গ্রহণ করলেন, ছেঁড়া ফাড়া কাঁথা কাঁথা ব্যবস্থা করলেন। তাহলে চিন্তা করো, হ্যাঁ, ভিতরে বৈরাগ্য যদি না থাকে হরিভজন হরি আরাধনা করা খুব কষ্টকর। এই জন্য শাস্ত্র বলছে অন্তর বাহিরে সমব্যবহার। অন্তরে যদি বৈরাগ্য থাকে সেটা বাইরে প্রকাশ পায়। আপনি আপনার ভিতরের দুঃখকে কতক্ষণ উটকে রাখবেন, বাইরে প্রকাশ পাবে না? হ্যাঁ, ভিতরে আপনি যত দুঃখকে লুকিয়ে রাখার চেষ্টা করুন না কেন, সময় হলে ঠিক ও বাইরে উদলে বেরোবেই। হরে কৃষ্ণ। সেই যে বলছে অন্তর বাহির সমব্যবহার। তার অন্তরে যেরকম তার বৈরাগ্যে প্রকাশ, আর বাইরে তার এই বৈরাগ্য ভাব প্রকটিত হলো, সমান। নাহলে ভিতর হবে একরকম আর বাইরে হবে একরকম, হবে না। যার হবে ভিতর এবং বাইরে দুইটি সমান। তাই সনাতন গোস্বামী এইভাবে তিনি চলে গিয়েছিলেন, বুঝলেন? হরে কৃষ্ণ। তা এইভাবে সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী এই মহাপ্রভুর কৃপা তারা চলে যায় শ্রীধাম বৃন্দাবনে। দুজনকে উপদেশ দিলেন, কাশীতে আর ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। দুইজনকে সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে উপদেশ দিলেন। হরিভজনের আদর্শ মূল গুরু শিক্ষা সনাতন শিক্ষা আর হচ্ছে রূপ শিক্ষা, এই চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন। এই শিক্ষাকে কেন্দ্র করে, গুড় রহস্যকে কেন্দ্র করে রূপ গোস্বামী সনাতন গোস্বামী বিশাল গ্রন্থর ভান্ডারকে প্রকাশ করলেন। বিশাল গ্রন্থ ভান্ডার প্রকাশ করলেন। আর সেই মহাপ্রভুর তার আদেশ এবং নির্দেশ, সে কথাকে পরবর্তী সময় শিলা জীব গোস্বামী পাদ ষট সন্দর্ভ গ্রন্থের মধ্যে তত্ত্বপূর্ণ বস্তুকে প্রকট করলেন। ওকে কেন্দ্র করে যা কিছু নারা পেয়েছেন সব মহাপ্রভুর নির্দেশ আদেশ। নারা যদি না যেতেন, মহাপ্রভু যদি না পাঠাতেন, এ বৃন্দাবনে কৃষ্ণ কোথায় কি লীলা করেছে তার লীলা সমূহকে বর্ণন করেছেন। এক এক গাছের তলায় থেকেছেন ওনারা, সেই স্থানে ভজন করেছেন, অনুভব করেছেন, লীলাকে স্মরণ করেছেন, দর্শন করেছেন। তবে তারা লিখনির মধ্যে লিখেছেন গ্রন্থ। আর কি প্রকট করলেন? বিগ্রহ সেবা। ছিল সনাতন গোস্বামী বিগ্রহ প্রকট করলেন, নাম হচ্ছে মদন মোহন।
শিল রূপ গোস্বামী, রাধা গোবিন্দ দেব প্রকাশ করলেন, শ্রী জীব গোস্বামী, দামোদর, রাধা দামোদর, মধু পণ্ডিত, গোপীনাথ জি, হরিদাস জি, বাঁকে বিহারী, রাধারমন জি, গোপাল ভট্ট গোস্বামী, এরকম অনেক ঠাকুর নাম প্রহাট করলেন। বিশ্বনাথ চক্রবর্তী, গোকুলানন্দ, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, রাধা বৃন্দাবন চন্দ্র, ভূগর্ভ গোস্বামী, রাধা ছল চিকন, এরকম অনেক বিগ্রহ প্রকাশিত হয়েছে ধীরে ধীরে। মধু পণ্ডিত দ্বারা গোপীনাথ, হ্যাঁ রাধা বিনোদ, এরকম অনেক বিগ্রহ সব ওই সব গোস্বামীগণ সব প্রকাশ করেছেন। আর গ্রন্থ প্রকাশ, হরিভজন, আর বিশেষভাবে এনারা প্রচার প্রসার করেছেন। তা ওই সব গ্রন্থকে নিয়ে ছিল জীব গোস্বামীর আদেশে শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর ওই বৃন্দাবন থেকে ওই গ্রন্থ গরুর গাড়ি করে নিয়ে এসেছিলেন। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে বন বিষ্ণুপুরের উপর দিয়ে এসেছিল। আর বন বিষ্ণুপুরের রাজা কে ছিল? বীর হাম্বির, নাম শুনেছেন? বিষ্ণুপুর, এই বন বিষ্ণুপুরের যে রাজা মহাপ্রভুর সময়, ওই রাজার নাম হচ্ছে বীর হাম্বির। ও ডাকাত দলের সর্দার ছিল। ওই যখন ওই গ্রন্থগুলো নিয়ে এসছে তখন ওই দল বলগুলো হাজির হয়েছে, এখানে কি এত পেটি পেটি বাঁধা, কি আছে কি আছে? আর ওরা বলে দিচ্ছে গ্রন্থ রত্ন। এই গ্রন্থ রত্ন যখন বলেছে তার অনেক শোনা জানা বহু কিছু আছে। হ্যাঁ, ওই বই গাড়ি শহর নিয়ে লোপাট হয়ে নিয়ে চলে, লুকিয়ে নিয়ে চলে গেছে। এবার সে খুঁজে বেড়াচ্ছে, হায় হায় হায়, এত গ্রন্থ গেল কোথায়, কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? হ্যাঁ, একবার মানে গরু খুঁজার মতো খুঁজছে। সনাত ছিল শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, সব জায়গায় ঘুরে ঘুরে খুঁজছে, কোথাও পাচ্ছে না। এধার ওধার সেধার খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না। তখন একদিন খুঁজতে খুঁজতে ওই রাজার ওখানে গিয়ে ঢুকেছে। রাজা এদিকে ডাকাতে সর্দার হলে কি হবে, হরিকথা শুনতো, বুঝলেন? ঠাকুর ছিল তো, ভক্তও ছিল, আর রোজ ভাগবত পাঠ শুনতো। যখন খোঁজ করতে 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 গেলেন শ্রীনিবাস আচার্য, দৌলু তখন হরিকথা শুনছে। রাজা শুনছে, আর একজন পণ্ডিত হরিকথা বলছে, ওখানে শুনলেন। শোনার পর কি ব্যাপার জিজ্ঞাসা করলো। এখানে হতে হতে বলে, আমি মনে হয় ভক্ত পাঠক, হ্যাঁ আমি করি। তখন উনাকে ওই পাঠ কীর্তন করা বললেন। তখন উনি এমন পাঠ কীর্তনে এমন তাকে সমন করালো, রাজার হৃদয়ে গলে গেল, মন গলে গেলেন, বুঝলেন? মন গলে গেল, হৃদয় গলে গেল। দেখো, এই হরিকথা শ্রবণেরও একটা ব্যাপার আছে, বুঝলেন? এতদিন ও শুনিয়েছিল, কিছু অতটা করতে পারলো না। শ্রীনিবাস আচার্য হরিকথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার হৃদয় গলে গিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। আর ঝামেলা নেই। বলুন আপনার কি করতে পারি? ওই তখন বলছে, আমার এই গ্রন্থ আমি নিয়ে এসেছিলাম, আপনার এখান থেকে চুরি হয়ে গেছে, কে নিয়েছে, কারা নিয়ে গেছে, আপনি একটু ব্যবস্থা করুন। বলে আমি দেখছি। গোপনে এ করে বলে, এ রে তোর সেদিনকে, হ্যাঁ করেছি, কোথায় গিয়ে দেখে। আরে দেখবি তো কি আছে না আছে, না বলছে রত্ন বলেছে, এই রত্ন বলছে আমার নিয়ে চলে এসছি।
ওই তখন খুঁজে সেখান থেকে আবার উদ্ধার করে পুনরায় শ্রীনিবাসাচার্যকে প্রদান করলেন। তাহলে চিন্তা করো গোস্বামীগণ আমাদের কি দিয়েছিল। আর সেই সব গ্রন্থ এধার উদার হয়ে প্রচার প্রসারের মাধ্যমে অনেক গ্রন্থ প্রকাশ হলো। যেসব গ্রন্থ প্রকাশিত করতে পারেনি সেসব গ্রন্থগুলো পণ্ডিতগণ মানে করতে পারেনি, উদ্ধার করতে পারেনি। সেসব গ্রন্থগুলো বৃন্দাবনে যদি যান দেখবেন মদন মোহনজির পাশে সনাতন গোস্বামী সমাধিতে মন্দিরের পাশে গ্রন্থ সমাধি বলে জায়গা, গ্রন্থ সমাধি এর মধ্যে এরকম উঁচু হয়ে রেখেছে। যেসব গ্রন্থের সারকে সংগ্রহ করতে পারেনি, বুঝতে পারেনি, সেসব গ্রন্থগুলো ওখানে একটি এর মধ্যে সমাধি করে রাখা দেওয়া আছে। কি বুঝলে? অনেক উদ্ধার করে ইনার যদি না আসতেন তা মহাপ্রভু এইসব অপ্রাকৃত বহু কিছু সিদ্ধান্ত যিনা উপলব্ধি করতে পারতাম না। তো যাই হোক, এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ইনারা ছলে বলে এই হুসেন শাহের কাছ থেকে এনারা চলে গিয়ে মহাপ্রভুর চরণ সান্নিধ্য লাভ করে বৃন্দাবনের থেকে হরিভজন, হরি আরাধনা, গ্রন্থ প্রকাশ, বিগ্রহ সেবা পূজা প্রকাশ, ভগবান রসশাস্ত্রের কথা বর্ণন, ধাম প্রকাশ ইত্যাদি সবকিছু এনাদের মাধ্যমেই আমরা জানতে পারি। আজ এখানে থাক সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত নাম করে আজ এখানে রাখি। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hare Hare
जय बोल हरि बोल हरि बोल हरि बोल हरि जय गुरु ब्रह्मानंदे हरि हरि।